হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো একটি ব্রেকফাস্ট রেসিপি। যদিও এটি ব্রেকফাস্ট অথবা ডিনার যে কোনো সময়ের জন্যই কিন্তু খুবই পারফেক্ট রেসিপি। তার জন্য যতটা পরিমাণে তৈরি করবেন ঠিক ততটা পরিমাণে আটা নেবেন। আমি এখানে 2 কাপ মতো নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এবং স্বাদ মতো তেল, সাদা তেল ময়ন দিয়ে নিতে হবে এবং ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটি সমস্ত আটার গায়ে ভালোভাবে না লেগে যায়। এখানে একটু সামান্য ঈষৎ উষ্ণ গরম জল নিতে হবে এবং সেই জল দিয়ে ডোটি তৈরি করতে হবে। যেমনভাবে আমরা রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি, মানে খুব শক্ত না আবার খুব নরমও না, ঠিক সেই মতো ডোটি তৈরি করে নিতে হবে। এবার আমি এটিকে রেস্টে রেখে পুর তৈরির জন্য আমি আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা কিন্তু এখানে যদি চিকেনের পুর তৈরি করতে চান তাহলে কিন্তু আলু নেওয়ার দরকার নেই, চিকেনের কিমা তৈরি করে নেবেন। তো এবার এখানে আমি 4টে পেঁয়াজ দেবো। পেঁয়াজগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে পুর তৈরির জন্য কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম করে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে তেল খান সেই তেলই দেবেন। এবার এখানে আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে এবং কাটা পেঁয়াজগুলি দিয়ে দেব। আর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো, অর্থাৎ ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা অথবা লঙ্কার গুঁড়ো আপনারা যেটি খান সেটিই দেবেন। তো এইবার পেঁয়াজগুলোকে হালকা বাদামি বর্ণ হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আমরা যেভাবে ঠিক আলুর পুর তৈরি করি, যেমনভাবে চপ কিংবা সিঙ্গাড়া তৈরির জন্য ঠিক সেইভাবে পুরটি তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ মতো আদা রসুন বাটা দুটো মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। মশলাটিকে কষা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলাটি একেবারে ভাজা ভাজা হয়ে নিতে হবে, নাহলে কিন্তু রসুন ও আদার গন্ধ ছড়াবে। এবার দেখো মশলাটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিতে হবে, নাহলে কিন্তু শুকনো গুঁড়ো মশলাগুলো নিচে লেগে যাবে। এবার জল দিয়ে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু পরিমাণে খুবই অল্প বানাচ্ছি, সেই জন্য খুব অল্প পরিমাণেই মশলা দিয়েছি। এটি আপনারা যতটা আলুর পুর তৈরি করবেন তার স্বাদ অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন। আর এখানে আমি দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষে নিয়েছি, জলটিও প্রায় শুকনো হয়ে গেছে। এবার আমি আগের থেকে যে মেখে রাখা আলুটা দিয়ে দেবো। এবার এখানে আলুটা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। আলুটা ভালোভাবে ভাজা ভাজা না হলে কিন্তু মশলাটা আলুর মধ্যে পুরোপুরি ছড়িয়ে যাবে না। তো আলুটিকে ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে মশলাটি যেন গায়ে লেগে যায় সেই মতো করে ভেজে নিতে হবে। যাদের বাচ্চারা অনেক সময় নিত্য নতুন খাবার খেতে চায় এবং খাবার খেতে পছন্দ করে, প্রতিদিনের নতুন নতুন খাবার তৈরি করার জন্য আমাদের মাথায় কিন্তু অনেক সময় চিন্তা থাকে যে কী বানিয়ে দেব। সেই কারণে রুটিটাকে একটু পুর দিয়ে অন্যরকম করে বানালে কিন্তু খেতেও অনেকটা ভালো লাগে আর বাচ্চাদেরও মুখের স্বাদ পরিবর্তন হয়ে যায়। আর এখানে আপনারা যারা লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবেন, কিন্তু যেহেতু এটা বাচ্চা থেকে বড় সবার জন্যই, সেই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। ঝালটা খুব একটা আমাদের পছন্দ হয় না। এবার দেখো এই আটাটা থেকে একটু মোটা মোটা করে লেচি কেটে একটু মোটা মোটা করে ঠিক গোল করে লুচির আকারে বেলে নিয়েছি। এবার আমি মাঝখানে পুরটি দিয়ে দেবো। পুরটা দিয়ে টেনে টেনে ভালোভাবে মুড়ে নিতে হবে, যাতে সমস্ত যখন আমি রুটিটা বানাবো সমস্ত রুটির মধ্যে যাতে আলুর পুরটি ছড়িয়ে যায়, ঠিক সেইভাবেই ভালোভাবে মুড়ে মুড়ে ডোটি তৈরি করে নিতে হবে। আর এই নাস্তাগুলি এত সুন্দর খেতে হয়, এতটাই টেস্টি হয়, এতটাই সুস্বাদু হয় যে আর কি বলবো। চায়ের সাথে নাস্তাতে কিংবা শুধু শুধু গরম গরম কিন্তু এগুলি অনায়াসেই সব খেয়ে ফেলা যায়। এবার দেখো আমার ডোটি গোল হয়ে গেছে, একটু হাতের সাহায্যে ঘুরিয়ে নিলাম। এবার আমি এটিকে হাতে চাপ দিয়ে কিংবা বেলনের সাহায্যে একটু মোটা করে বেলে নেব। মানে পাতলা একেবারে রুটির মতো আমি করছি না, লুচির থেকে একটু বড় সাইজের করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ ঠিক এই সাইজটি করে আমি কিন্তু রেখে দেব। এবার এখানে একটু ফ্রাইং প্যান বসিয়ে নিতে হবে। ফ্রাইং প্যানের সাহায্যেই আমি এগুলো ভেজে নেব। আমি কিন্তু ডুবো তেলে এগুলো একেবারে ভাজবো না, এগুলি কিন্তু কম তেল দিয়ে ভাজতে হবে, একদম ডুবো তেলে আমি ভাজছি না। এখানে দেখো সামান্য পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার এক একটি রুটি আমি দিয়ে দেবো। আমার এই ফ্রাইং প্যানটি মানে একটু কম চওড়া ছিল, যার কারণে একটার বেশি কিন্তু হচ্ছিল না। তো সেই জন্য আমি একটা একটা করে তৈরি করে নিচ্ছি। আপনাদের যদি চওড়া থেকে থাকে তাহলে 2-3টে একসাথে তৈরি করে নিতে পারেন।
এটি কিন্তু অবশ্যই লো ফ্লেমে করতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আপনারা একটু চাপা দিয়ে দিয়ে করবেন, দেখবেন কত সুন্দরভাবে কিন্তু ফুটবলের মতো রুটিগুলি ফুলে যাচ্ছে। আমার কিন্তু ভীষণ পছন্দের একটি নাস্তা। রুটি খেতে খেতে যখন একঘেয়েমি লাগবে তখন কিন্তু এরকমের একটি নাস্তা তৈরি করে নিতে পারেন। রোজকার আটার রুটি একদম পছন্দ না, তবে এটি কিন্তু ময়দা দিয়েও আপনারা তৈরি করতে পারেন, কিন্তু আটা যেহেতু ময়দার থেকে একটু বেশি স্বাস্থ্যকর সেই জন্য আটা দিয়ে তৈরি করলেও কিন্তু খেতে মন্দ হয় না। এইভাবে এক এক করে আমি কিন্তু প্রতিটি রুটি ভেজে নিচ্ছি। আজকের এই নাস্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে সিলেক্ট করে রাখবেন।